আমরা সবাইকে বিশৃঙ্খলা না করার জন্য অনুরোধ করছি। আমরা সবাইকে বিশৃঙ্খলা পরিহার করার জন্য অনুরোধ করছি। আজ রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। তার অভিযোগ, ছাত্রদলের নেতা কর্মীরা তার উপর অতর্কিত আক্রমণ চালিয়েছে। এই অভিযোগের পর অপপ্রচারের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। ফারুক হাসান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি। তার অভিযোগ, আজ শনিবার বিকেলে শহীদ মিনারে হামলার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফারুক হাসান জাতীয় বিপ্লবী পরিষদ নামের নতুন একটি রাজনৈতিক দলের আয়োজনে শহীদ মিনারে আয়োজিত নাগরিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন। তবে সেখানে ফারুক হাসানের জুলাই গণ অভ্যুত্থানের পর বিপ্লবী সরকার ও না হওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে অভিযুক্ত করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নামে সমালোচনাও করেন। তবে প্রত্যক্ষদর্শীরা ফারুক হাসানের বক্তব্যের পর মঞ্চ ছাড়ালে কয়েকজন ব্যক্তি তার সঙ্গে তর্কে জড়ান এবং এক পর্যায়ে তার উপর হামলাও করা হয়। এ সময় সমাবেশস্থল থেকে কয়েকটি চেয়ারও ভাঙচুর করেন ওই ব্যক্তিরা। এরপর ফারুককে ধাওয়া দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অভিমুখী সড়ক পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধরও করা হয়। তবে হামলার পর এক ভিডিও বার্তায় ফারুক হাসান বলেন, জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে তিনি তার রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। সেখানে ছাত্রদলের সন্ত্রাসী উপস্থিতি ছিল। সমাবেশে তার বক্তব্য ক্ষুব্ধ হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তার উপর অতর্কিত আক্রমণ করেছেন। তার মানিব্যাগ ও মুঠোফোনের ছিনিয়ে নেওয়া হয়েছে।